আস্থাই নেই, মানে এটাও সরকারের ব্যাড গভর্নেন্স। মানে দিস ইজ দ্য লংগেস্ট 10 সেকেন্ডস আই হ্যাভ এভার রেড। এখন ঘটনা হচ্ছে যে প্রিন্স ভাই, আমি আপনার কাছে একটা একাডেমিক ইন্টারেস্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনি কোনটিকে এই মুহূর্তের বিবেচনায় মানে সবচেয়ে আদর্শ গণতান্ত্রিক পরিবেশ মনে করবেন? মানে গণতান্ত্রিক পরিবেশ করতে হলে আসলে কি করতে হবে? সরকারের, বিরোধী দলের, আমাদের, সাংবাদিকদের? না, আমি যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মনে করি, যদি একটা পরিবেশ ফিরিয়ে আনতে চাই, আমি গণতন্ত্রটা বাদ দিয়ে যদি বলি, এই বিরোধী দলের নামে যেটা করছে, এবং এটা তো আমরা বলেছি নেপথ্য অন্যরা থাকলে এখন ঘাড়ে সয়ার হয়েছে বিএনপি এবং বিএনপি নেত্রীর, তাকে পরিষ্কার ভাষায় হরতাল অবরোধের নামে যে কর্মকাণ্ড সেটাকে বন্ধ করতে হবে, এবং এটা বন্ধ করে পরিষ্কার ভাষায় বলতে হবে যারা পেট্রোল বোমা সন্ত্রাস এটার সাথে জড়িত, আমি তাদের সাথে নাই, বরঞ্চ তাদেরকে ধরেই সদর্প করো। অর্থাৎ আমি বলছি এই স্পিডটা তাকে শো করতে হবে। আমি কি মনে করি আমি মনে করি যে এইটা হচ্ছে প্রথম কাজ, কারণ এইটা অব্যাহত রেখে আপনি বাংলাদেশে অন্য যতই একটা গণতান্ত্রিক পরিবেশ চান এটা পাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে একই সাথে সরকারকেও 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে এই যে হরতাল অবরোধের নামে সহিংসতা, তার পেছনে যে তারা তাদের ভাষা দিয়েও যদি বলি জঙ্গিবাদ, আমরা বলি 71-এর ঘাতক চক্র, যারা তাদের রাজনীতি নিষিদ্ধ সহ তাদেরকে অর্থনৈতিক ভিত্তি ধ্বংস, সামাজিক সাংস্কৃতিক যে ভিত্তি এটাকে উপরে ফেলানোর জন্য ভূমিকা পালনের সাথে সাথে সকল মানুষের একটা গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে, এই কাজটা করতে হবে। সাথে সাথে আরেকটা খুবই জরুরি, এটা না করলেই হবে না, আমি আগে যে কথা বলেছি তার মধ্যে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার সহ অন্য কাজগুলো চলে আসছে, সেটা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে কিভাবে একটা নির্বাচন করা যায় সামগ্রিকভাবে, সেইটার জন্য একটা আলোচনা শুরু তাকে করতে হবে সকল দলের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের সপক্ষে। এই দৃষ্টিভঙ্গিটা তাকে সামনে নিয়ে আসতে হবে। প্রিন্স ভাই, আমি 30 সেকেন্ডে শুধু আপনাকে জানতে চাই, আপনি যেই রুট ম্যাপটা আপনি বা রোড ম্যাপটা আপনি বললেন, সেটা হওয়ার সম্ভাবনা কতটা আপনি দেখেন? সেটা আমি এখনো কোনো সম্ভাবনা দেখছি না, কারণ এটা নির্ভর করছে প্রধানত বিরোধী দলীয় নেত্রী, এবং মানে আমি দুইভাবেই বলতে চাই, কিন্তু এই দুইজনের মধ্যে যদি একটা মানবিক বোধের জন্ম দেয় তাহলেই কেবলমাত্র সম্ভব। আরেকটা বিকল্প পথ ছিল, সেটা আমরা পাচ্ছি না, ব্যাপক গণজাগরণ, তাহলেই সম্ভব ছিল, সেটা আমি দেখছি না এখন। সুভাষ দা, পরিবেশ সৃষ্টি সংজ্ঞা বা পরিবেশ আপনার কাছে সংজ্ঞা কেমন, আপনি যদি 1 মিনিটে বলেন সুভাষ দা। না, আমি এখনো মনে করি যে আমি প্রিন্স ভাই যেমন কিছুটা হতাশ, আমিও বেশ কিছুটা হতাশ, কিন্তু আমি আশা রাখতে চাই। আপনি পরিবেশের যে কথাটি বললেন, পরিবেশের ব্যাপারে আপনার মস্তকে যদি ঢুকে থাকে যে আমি যুদ্ধ অপরাধীদের বাঁচাবো, আজকে যদি সরকার ঘোষণা দেয় যে 11 জন অপেক্ষায় আছে যুদ্ধ অপরাধীদের বিচারপ্রাপ্তদের ফাঁসি কিংবা মৃত্যুদণ্ড, এটা যদি আজকেই বন্ধ করে দেওয়া হয়, কালকেই সমস্ত আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে মানুষ অনেকে ধারণা করছে, এটা আপনি এখন কোনটা বেছে নেবেন? আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হাঁটবেন, বিএনপি 80-এর দশকে যে রাজনীতির জায়গাটা তৈরি করেছে সেই জায়গাটাতে থাকবেন, না আপনি এই যে যুদ্ধ অপরাধীর কাছে আপনি বন্দী হয়ে থাকা, অবরুদ্ধ যে জায়গাটি, সেই জায়গাটাতে থাকবেন? এইটা যদি বিএনপি ঠিক করতে না পারে তাহলে আমাদের সময় অনেক বেশি লাগবে। কারণ বিএনপি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো সমর্থন করে। জানি না সে কতদূর সমর্থন অব্যাহত রাখবে। যদি এরকম জ্বালাও পুরানো, এরকম ভাবে মানুষ হত্যা, এরকম ভাবে পুড়িয়ে হত্যা করা হয়, তাহলে বিএনপির সমর্থন অনেক অনেক কমে যাবে। আপনি কি 15 সেকেন্ড একটু বা 10 সেকেন্ড 5 সেকেন্ড একটু বলতে পারবেন যে সরকারের এই পরিবেশ সৃষ্টিতে সরকারের কোনো ভূমিকা রয়েছে এই মুহূর্তে? সরকার কি করতে পারে? সরকার এখনো তার উদ্যোগ গ্রহণ করতে পারে, এবং সরকার যে শর্ত কথা বলছে সেই শর্তটার ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে। ঠিক আছে, বেশ পারবে, আমাদের কাছে 20 সেকেন্ড সময় আছে। আপনি পরিবেশ সম্পর্কে আমাদের দুজন প্যানেলিস্টের কথা শুনেন, আপনি যদি কোনো কিছু যোগ করতে চান। আমি যেটা যোগ করতে চাই, সুভাষদা যেটা বললেন যে 11 জন যুদ্ধ অপরাধীর বিচার যদি সরকার স্থগিত বা বন্ধ করে দেয়, তাতে নাকি বিরোধী দল নাকি আন্দোলন বন্ধ করে দিবে, এটা ওটা কল্পনা প্রসূত বক্তব্য হতে পারে। তার সঙ্গে বিরোধী দলের কোনো সম্পর্ক নাই, কারণ বিরোধী দল এরকম কোনো দাবি করে নাই। আর এখন যে কথাটি এখন যে কথাটি আসতে পারে, আমি শেষ করে দিচ্ছি, এখন যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে এখনো সময় আছে, যতটুকুই হয়েছে ড্যামেজ দেশের জন্য বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, অন্য রাজনৈতিক দল মিলে বৃহত্তর পরিবেশে যদি আমরা গণতান্ত্রিক কাঠামোটাকে আরো স্ট্রেংথেন করার জন্য একটা আলোচনায় বসি, আমার মনে করি যে এই মুক্ত চিন্তাটা অবশ্যই প্রিভেল পাবে। বিএনপির 5 বছরে পার্লামেন্টে কত সুযোগ ছিল না, পার্লামেন্টে আমি শুধু সামনের কথা জানতে চাচ্ছি, তো বিএনপির পক্ষ থেকে কি এই অবরোধ হরতাল বন্ধ করাটার কোনো মানে না, এটা তো আমি তো মনে করি যে কোনো কর্মসূচি যে কোনো সময় রিভিউ হতেই পারে, এটা সমস্যা কিছু নাই। যদি ওইরকম একটা সিস্টেম আমরা দেখি বা গভর্নমেন্ট থেকে উদ্যোগ আমরা দেখি, অবশ্যই বিএনপি
অভিযোগ ওই যে করে তোমার প্রিন্স ভাই যেটা বললেন না, জনগণ গ্রহণ করে নাই। এই যে গণজাগরণ করে নাই, ভাই। ব্যারিস্টার পারভেজ আহমেদ- জি। যে গণজাগরণ প্রিন্স ভাই বললেন না, এই গণজাগরণের মুখে বিএনপি পড়বে যদি তার সংশোধন না করে। ব্যারিস্টার পারভেজ আহমেদ, সুভাষ সিংহ রায়, জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের বাংলাদেশে এই ছিল। আমি আমাদের দর্শকদের মধ্যে অনেকেই বলেছেন যে টক শো করে কি হচ্ছে, টক শো করে এই আলোচনা কিছু হচ্ছে না, এবং দর্শকদের মধ্যে অনেকে, বিশেষ করে জয় একজন, উনি বলেছেন যে আমার উপস্থাপনা খুবই বিরক্তিকর, আমি ক্ষমা চাই। আজকের অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।